হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা চলো আজকের একটু অন্যরকম রিডিং করব। আমি আমার চ্যানেলে অ্যাকচুয়ালি এইরকম ধরনের রিডিং কখনো আগে করিনি। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করেছি কয়েকবার, খুব কমই করেছি। কফি কাপ রিডিং একবার বোধহয় করেছি। তো আজকের একটা নতুন রিডিং, সেটা হচ্ছে আমি চ্যানেলড মেসেজ নেব। ওকে, এখানে দুটো অপশান রেখেছি, তোমরা অপশান চুজ করে নিও, ভালো করে দেখে নাও, অপশানগুলো ভালো করে দেখে নাও। দুটো অপশান রেখেছি এবং এগুলো দিয়েই আমি চ্যানেলড মেসেজ নেব। ওকে, চুজ করে নাও, চুজ করে নাও, ভালো করে চুজ করে নাও। এটা গ্রুপ 1 আর এটা গ্রুপ 2। ওকে, এটি গ্রুপ 1 অ্যান্ড এটি গ্রুপ 2। চ্যানেল মেসেজ। ওকে, যা আসবে তাই বলবো। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2 চুজ করে নাও। ওকে, চলো, আশা করি তোমরা চুজ করে নিয়েছো। শুরু করা যাক গ্রুপ 1কে দিয়ে। প্রথমে বলবো একটা ঠান্ডা, হয় তোমরা আগের থেকে অনেক বেশি শান্ত হয়েছো, ঠান্ডা হয়েছো, বা তোমাদের মানুষটি আগের থেকে অনেক বেশি ঠান্ডা হয়েছেন, তার মাথা অনেক শান্ত হয়েছে। আমি এটাও প্রেমজ রিডিং করারই চেষ্টা করব, মনের মানুষের কথা বলারই চেষ্টা করব। হয় তোমাদের মনে হচ্ছে যে তোমরা একটু শান্ত হতে পেরেছো, শান্ত হয়েছো, তোমাদের মাথা ঠান্ডা হয়েছে, বা ঠান্ডা লেগেছে কারোর, তোমার বা তোমার মানুষটির বা তোমার পরিবারের কারোর ঠান্ডা লেগেছে, সেটা হতে পারে। তোমরা জীবনের অনেকটা ভাগ কাটিয়ে দিয়েছো একই, মানে একই সাইকেল হয়তো তোমাদের জীবনে রিপিট হয়েছে, এবং কিছু দুঃখময়, যন্ত্রণাময়, মানে যে টাইম, হয়তো তোমার এরকম মনে হয় এখানে যে জীবনের অনেকটা সময় একইভাবে, একই রকমের যন্ত্রণা, একই রকমের প্যাটার্ন, একই রকমের সব কিছু তোমার সাথে রিপিট হচ্ছে, কিন্তু সেটা এন্ড হচ্ছে না। তোমার যন্ত্রণার, সমস্যার, ভুল বোঝাবুঝির যেন এন্ড হচ্ছে না, সমাধান খুঁজছো যেন সমাধান হচ্ছে না। তো একটা কথা বলবো, এটার কিন্তু এন্ড হওয়ার সময় এসে গেছে। মানে তোমার জীবনের একটা নতুন অধ্যায়, মানে তুমি কিন্তু তোমার জীবনের অনেকটা অনেকটা বেশি সময় কাটিয়ে দিয়েছো অলরেডি একটা অধ্যায়, যে অধ্যায়টা খুব একটা সুখকর ছিল না, কিন্তু তোমার জীবনে আরেকটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। খুব শীঘ্রই হয়তো তুমি বুঝতে পারবে, তোমার সেটা হতে পারে তোমার পুরোপুরি তোমার ব্যক্তিত্বের পরিবর্তন হলো, এবং তোমার এটা এটা খুব বাস্তব, আমাদের ভিতরে যখন পরিবর্তন হয়, আমাদের ব্যক্তিত্বের যখন পরিবর্তন হয়, তখন আমাদের সময়েরও পরিবর্তন হয়, এবং আমাদের পারিপার্শ্বিকে যে মানুষগুলি থাকেন, সে তিনি আমাদের মনের মানুষ হতে পারে, বা আমাদের পরিচিত প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, পরিচিত, পরিবার, যেই বলো, সবারই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়। তুমি যদি নিজের ব্যক্তিত্বের পরিবর্তন করো, তাই জন্যই তো বলে যে
গোটা পৃথিবীকে পরিবর্তিত করতে যেও না, নিজেকে পরিবর্তিত করো। তুমি পরিবর্তিত হলে তোমার পুরো পৃথিবী পরিবর্তিত হয়ে যাবে এমনিতেই। তো তোমার ক্ষেত্রে সেটাই হবে। তুমি হয়তো নিজের মধ্যে একটা পরিবর্তন আনছো, অলরেডি অনেকটা নিয়ে এসেছো, হয়তো আর কিছুটা বাকি আছে। সেই হিলিংটা কমপ্লিট হলেই তুমি একটা নতুন অধ্যায়ে পা রাখতে চলেছ। এবং তোমার ক্রাউন চাকরা অনেকটা ওপেন হয়েছে, এখন অনেক কিছু বুঝতে শিখেছ, ক্রাউন চাকরা ওপেন হয়েছে। অ্যাঞ্জেল গাইডেন্স পাও, অ্যাঞ্জেল হেল্প করছেন তোমাদেরকে, নাম্বার দেখাচ্ছেন, হয়তো গাইডেন্স তোমরা পাচ্ছ। তোমাদের ক্রাউন চাকরা অনেকটা ওপেন। চট করে এখন আর ধোকা খাও না, চট করে এখন বুঝতে পেরে যাও। হয়তো একটা সময় ছিল কিচ্ছুই বুঝতে পারতে না, তোমাকে ম্যানিপুলেট করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে, তোমাকে দিয়ে খাটিয়ে নেওয়া হচ্ছে, কাজ করিয়ে নেওয়া, মানে অন্য মানুষেরা আর কি নিজেদের স্বার্থ চরিতার্থ করে নিচ্ছে, তুমি বুঝতে পারতে না। কিন্তু বর্তমানে কিন্তু তুমি অনেকটা বুঝতে শিখেছো। ক্রাউন চাকরা ওপেন, ট্রাই ওপেন, সব কিছু। তুমি মানুষের চোখের দিকে তাকালে এখন অনেক কিছু বুঝতে পারো, যেটা কিন্তু আগে বুঝতে পারতে না। তুমি নিজের সাথে অনেক বেশি কানেক্টেড বর্তমানে। বললাম না, স্থির শান্ত। তুমি এখন নিজের সাথে, নিজের অন্তর্মনের সাথে কানেক্ট করার চেষ্টা করছো। হয়তো কেউ কেউ করতে পারো, নিজের অন্তর্মনের কথা শুনতে পাও, বা আগামী দিনে আরও পাবে। এই যে নতুন অধ্যায়, তুমি যত শান্ত হবে তত অন্তর্মনের কথা শুনতে পাবে। ওকে, লোয়ার পোর্শনটা ভারী মনে হয় তোমাদের, বা মনে হতো তোমাদের ক্ষেত্রে এই কষ্টটা হয়তো আছে যে তোমাদের হয়তো মানে অনেক সময় আমাদের এটা মনে হয় না, বাবা আমাদের কত ভুঁড়ি বেড়ে যাচ্ছে, লোয়ার পোর্শন ভারী, অনেক সময় এরকম মনে হয়। তো সেই প্রবলেমটা তোমাদের থাকতে পারে। সেই প্রবলেমটা কেন আসে? যখন আমরা আমাদের অথেন্টিক সেলফে থাকি না। আমাদের সেটাও কিন্তু একটা পার্ট হয়, এই আমাদের লোয়ার পোর্শন ভারী হয়ে যাওয়ার এটাও কিন্তু একটা রিজন। আমরা নিজেদের মনের কথা যখন খুলে বলি না, যেটা চাইছি সেটা যখন সামনের মানুষের কাছে সুন্দরভাবে রাখতে পারি না, বলতে পারি না, সব কিছু যখন খুব রেজিস্ট করি, তখন প্রথমত তো হার্ট চাকরা ব্লকড হয়, আর লোয়ার পোর্শনও কিন্তু ভারী হয়ে যায়। হ্যাঁ, যারা ম্যারিড আমি তাদের ক্ষেত্রেই বলবো, যদি তোমাদের কনজুগাল যে লাইফ সেখানে যদি তোমরা স্যাটিসফাইড না থাকো, সেখানেও কিন্তু লোয়ার পোর্শন হেভি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, আচ্ছা। শশা খেতে ভালোবাসো, হয় নয় শশা খাওয়া প্রয়োজন তোমার। ওকে, কাউকে গোলাপ দিতে চাও, বা কেউ তোমাকে গোলাপ দিতে পারে বা দেওয়ার কথা ভাবছে, বা অলরেডি তুমি কাউকে দিয়েছো, বা কেউ তোমাকে দিয়েছে অলরেডি, এটাও হতে পারে। ওকে ওকে, আচ্ছা, তোমরা যদি অর্থনৈতিক দিক থেকে বর্তমানে চিন্তিত, আগামী দিনে অর্থাগম হবে, অর্থের ব্যবস্থা হয়ে যাবে। অর্থ নিয়ে কেউ এখানে আছো চিন্তিত, বা যদি চিন্তিত নাও হও, এখানে আমি অর্থ আসার সম্ভাবনা, লক্ষ্মী লাভ আমি দেখতে পাচ্ছি এই গ্রুপের, লক্ষ্মী লাভ। ভুট্টা খেয়েছো, ভুট্টা খেয়েছো বা খাবে, খাবার কথা ভাবছো, বা ভালোবাসো খেতে, বা তোমার মানুষটি ভালোবাসেন হয়তো, সেটাও হতে পারে। আচ্ছা,
তোমাদের এখনো কিছু ক্লিনজিং বাকি আছে। যদি যেটুকুনি বাকি আছে না, হিল করো, পাস্টকে ভোলো। পাস্টকে ভোলো মিন্স আমি মানুষটিকে ভুলতে বলছি না। পাস্টের যদি বিভিন্ন ব্যাগেজেস থাকে, মানে কারোর প্রতি কোনো দুঃখ, অভিমান, রাগ জমিয়ে রেখেছো, সেটাও কিন্তু খুব ভারী হচ্ছে। এই এই দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড যে অধ্যায়টা শুরু হতে চলেছে, এই অধ্যায়ে যেতে গেলে তোমাকে আরও 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 একটু ক্লিন করতে হবে। বা এটা তোমার মানুষটি এনার্জি হতে পারে, হতে পারে তার ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, তিনি অনেক কিছু বুঝতে শিখেছেন যেটা আগে বুঝতেন না, এবং তার এখনো কিছু ক্লিন করার বাকি। ক্লিন, পাস্টের এনার্জিকে লেট গো করতে হবে। পাস্টের এনার্জি বা পাস্টের কোনো দুঃখজনক স্মৃতি, হয়তো অন্য কোনো, তোমার সাথে নয়, অন্য কারোর সাথে হয়তো কোনো সম্পর্ক, সেখানে উনি খুব আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সেটাকে না লেট গো করতে হবে। সেই জায়গাটা থেকে একটা ফিয়ার ইস্যু তৈরি হয়, কমিটমেন্ট ইস্যু তৈরি হয়, যেখান থেকে আমরা আমাদের ইমোশনগুলো না ফ্লো করতে পারে না। আমরা ভয় পাই যখন আমরা কোনো সম্পর্ক থেকে অতীতে আঘাত পেয়েছি, হয়তো এমনভাবে আঘাত পেয়েছি যে এরকমটা ঘটে। ধরো কেউ এমনভাবে আঘাত পেয়েছে, সে একদম ক্ষতবিক্ষত। তখন কি হয়, তখন কিন্তু পরবর্তী কোনো সম্পর্কে যদি এসেও যায়, সেখানে না সেই ইমোশনটাকে সে ফ্লো করতে পারে না। কোথাও যেন মনে হয় যে না না না, ফ্লো করলেই যদি তোমাদের জীবনে, কারোর জীবনে হঠাৎ করে কোনো টাওয়ার মোমেন্ট ঘটেছে, বা ওই মানুষটির জীবনে ঘটেছে, সেটা হতে পারে। হঠাৎ করেই এটা পড়লো, যাকে হয়তো মেসেজগুলো খুব খাপছাড়া খাপছাড়া তোমাদের কাছে লাগবে। অন্যদিন যেমন রিডিং করি সেরকম এটা হবে না, কেন কি এটা তো আমার চ্যানেল করে বলছি, ওটাও চ্যানেল করে বলি, বাট আমি কার্ড দেখে বলি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, তোমার যে মানুষটির কোনো পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো অভিজ্ঞতা যেটা খুব দুঃখজনক হতে পারে, সেখান থেকে হয়তো তার একটা ফিয়ার ইস্যু তৈরি হয়েছিল, সেই জন্য হয়তো তার ওই ইমোশনটাকে সে ফ্লো করতে দিত না। হ্যাঁ, সে ভয় পেত, কমিটমেন্ট ইস্যু ছিল সেখান থেকে, এবং সেখান থেকেই তার হার্ট চাকরা ব্লকড হয়ে যায়, এবং সেই জন্য সে না মন খুলে তোমাকে সব কিছু বলতে পারতো না। বা এটা তুমিও হতে পারো, এটা তুমিও হতে পারো, বা তোমার মানুষটিও হতে পারে। এখানে ফ্লো হতে দেওয়া হচ্ছিল না, কিন্তু সেটাই হবে আগামী দিনে। ওকে, সম্পর্কের গভীরতা, সম্পর্কের গভীরতা কেউ বুঝতে পারবে। লাভ, ডিপ লাভ, কোনো গভীর ভালোবাসা। একটা অদ্ভুত চ্যানেল হলো, কারোর হয়তো মোবাইলের রিচার্জ, মানে ব্যালেন্স হয়তো ফুরিয়ে যেতে চলেছে, বা সবে সবেই রিচার্জ করেছো, এরকম কিছু হতে পারে। যেগুলো আসছে সেগুলো বলছি, আমি জানি না। তোমাদের মনে, তোমার বা তোমার মানুষটির হয়তো মনে হচ্ছে আমি পুরোপুরি হিলড, আমি সব লেট গো করে দিয়েছি, আমি এখন একদম হিলড, কিন্তু তোমাদের আরেকটু, বা সেই মানুষটির আরেকটু ডিপ, ডিপ, একদম ডিপে কিন্তু এখনও ক্ষত রয়েছে, সেটা এখনও ভরেনি ক্ষতটা। হয় তুমি, নয় তোমার মানুষটির ডিপ লেভেলে এখনও কিছু হিলিং বাকি আছে। ওকে, আর্ট কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখন থেকে 80 দিন
কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা 80 দিন পরে কিছু হতে পারে, আর্ট ইম্পর্টেন্ট হতে পারে। তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে কারোর, বা তোমার মনে হচ্ছে তোমাকে অসম্ভব ধৈর্য ধরতে হচ্ছে, বা এটা তোমার মানুষটির এনার্জি হতে পারে যে ধৈর্যের বাঁধ ভাঙছে, বা উনি খুব ধৈর্য নিয়ে আছেন, সেটাও হতে পারে। ইনার ওয়ার্ক করছে কে, তুমি বা তোমার মানুষটি, কেউ ইনার ওয়ার্ক তো করছে। তোমার উপস্থিতি তোমার মানুষটিকে স্ট্রং, তোমার মানুষটি তোমাকে খুব স্ট্রং দেখে, তোমাকে খুব স্ট্রং মনে করছে বর্তমানে। তোমার মানুষটি মানসিক দিক থেকে তোমাকে উনি যেরকমটা ভেবেছিলেন, অ্যাকচুয়ালি উনি এখন বুঝতে পারছেন, ওনার এই ক্রাউন চাকরা যত ওপেন হচ্ছে উনি বুঝতে পারছেন যে উনি তোমাকে যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনটা নয়। তুমি অনেক বেশি মানসিক দিক থেকে শক্তিশালী মানুষ। উনি হয়তো নিজেকে খুব ম্যাচিওর মনে করতেন, শক্তিশালী মনে করতেন, কিন্তু উনি বর্তমানে বুঝতে পারছেন তুমি ওনার থেকেও বেশি শক্তিশালী। মানসিক জোর তোমার ওনার থেকেও বেশি, এবং তুমি ওনার থেকেও বেশি ম্যাচিওর, এটা উনি ফিল করছেন। ওকে, সেভেন কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। পঁচিশ বছর কেউ সম্পর্কে আছো, এটা এলো। এই কথাটা চ্যানেল হচ্ছে কেন জানি না, 100 বার বলেছি তবুই একই কাজ করো বা করিস, এরকম। এই কথাটা আমার চ্যানেল হলো, 100 বার বলেছি তাও এরকমটা করি, এরকম হয়তো কেউ তোমরা বলো, বা তোমার মানুষটি হয়তো বলে, বা কেউ বলে হয়তো। 100 বার বলি তাও এই একই কাজ বা একই ভুল, এরকম কিছু একটা, একই কথা বারবার কেন বলো বা বলিস। আচ্ছা, এখানে তোমরা কেউ গাছ ফাছ লাগাও, হয়তো গাছ লাগানোর এনার্জি, বা তোমাদেরকে বলা হচ্ছে তোমরা গ্রিন মানে প্রকৃতির সাথে কানেক্ট করো, সেটা তোমাদেরকে হিলিং দেবে। এই যদি এখনও মানে কোর লেভেলে এখনও যে কিছুটা হিলিং বাকি আছে, সেটা যদি তোমরা ওই মানে কানেক্ট করো, মানে প্রকৃতির সাথে, নেচারের সাথে যদি কানেক্ট করো, তাহলে অনেকটা হিল হয়ে যাবে তুমি, বা তোমার মানুষটিও যদি উনি করেন তাহলে উনি হিল হবেন। কেন, প্রকৃতি আমাদের ভীষণ হিল করেন, ধীরে 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 ভীষণ হিল করে দেয় প্রকৃতি। যেটা আসছে সেটাই বলছি, তোমরা তোমাদের যেটা মেকআপ করো, হয়তো কোনো মেকআপ হয়তো করো, যে মেকআপে যা কিছু রয়েছে সেগুলো না একটু দেখো, হয়তো তোমাদের সেখান থেকে কিছু স্কিনের প্রবলেম হচ্ছে বা হতে পারে। তোমাদের মেকআপ কিটসগুলো একটু চেক করো, ব্রাশগুলো একটু চেক করো, হয়তো সেখান থেকে তোমাদের কিছু স্কিনের প্রবলেম হতে পারে, বা হয়েছে, বা এরকম কিছু হতে পারে। দুধ আর জলের মধ্যে দুধটাকেই চুজ করো, এটা একটা রিডিংয়েও আমি বলেছিলাম। সবার ভিড়েই থাকো, সবার মধ্যেই থাকো, সবার মধ্যেই না কিছু গুণ থাকে। যত খারাপ মানুষই হোক, খারাপ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, কারোর মধ্যে নেগেটিভিটি বেশি থাকে, কারোর মধ্যে পজিটিভিটিটা বেশি থাকে, অ্যাকচুয়ালি খারাপ বলে কেউ হয় না। তো সব মানুষের মধ্যেই যেটুকু ভালো আছে সেটুকুকে নেওয়ার চেষ্টা করো। তোমরা যাকে হয়তো মনে করছো এই মানুষটি খুব খারাপ বলে চিহ্নিত করে রেখেছো,
সেই মানুষটির ভিতরেও কিছু না কিছু ভালো গুণ আছে। তো সবার মধ্যে থেকে ভালো কিছু যেটা দেখতে পাচ্ছ সেগুলোকেই শুধু নাও, আর তাদের খারাপ যেগুলো আছে সেগুলোকে লেট গো করো, সেগুলো দিয়ে তাদেরকে জাজ করো না। এটাই বলার বোধহয় বিষয়বস্তু বোধহয় বোঝাতে চাইছেন অ্যাঞ্জেল। মানে মানুষের খারাপটা দেখো না, যদি কিছু খারাপ দেখছো সেটা তার জিনিস তার হালে ছেড়ে দাও, সেটাকে নিয়ে জাজ করো না। আর তার মধ্যে যদি ভালো কিছু থাকে সেটা গ্রহণ করে নাও। সবার থেকে কিছু না কিছু গ্রহণ করার থাকে, ছোটদের থেকেও শেখার থাকে। তো এটা একটা এলো। হয়তো এখানে কেউ হার্বাল প্রোডাক্ট ইউজ করো, সেটা হতে পারে। হার্বাল কোনো প্রোডাক্ট ইউজ করতে হয়তো পছন্দ করো, সেটা হতে পারে এখানে। ওকে, কিছু পরিষ্কার করার ব্যাপার আছে। হয়তো বাড়িতে ভালো করে চেক করো, কোথাও কোথাও হয়তো খুব একটু ক্লিন করার দরকার আছে। বা যদি তুমি পুরুষ দেখছো তাহলে হয়তো অনেক মানে দেখো যেগুলো চ্যানেল হচ্ছে বলছি, এগুলো আমি জানি না তোমাদের কাছে কীরকম লাগবে। বা দাড়ি কাটো, যদি অনেক বড় বড় দাড়ি হয়ে গেছে, পুরুষ বন্ধু বা ভাই আমার যদি দেখছো, বা তাদের বলছি দাড়ি কাটো, কেন কি ওখানে অনেক এনার্জি লক হয়ে থাকে, ক্লিন হয়ে যাবে। বা তোমার মানুষটির ক্ষেত্রে হয়তো মানে অনেক, তিনি যদি দাড়ি রাখেন তাহলে একটু ক্লিন করার কোথাও দরকার আছে। এখানে ক্লিনের কথা বলছেন অ্যাঞ্জেল, ইউনিভার্স, ক্লিন করার প্রয়োজন আছে। ঘর বাড়ি বা তোমাদের আলমারিতে হয়তো অনেক কিছু এমন জমে গেছে, জানো তো, যদি আমাদের আলমারিতে ধরো তুমি ইউজ করো না, এরকম জিনিস ইউজ করো না কিন্তু তুমি জমিয়ে রেখে দিয়েছো, সেটাও কিন্তু ব্লকেজ, মানে তোমার অর্থ আশায় কিন্তু ব্লকেজ তৈরি করে। তুমি ইউজ করছো না অথচ তুমি আলমারিতে গাদা গাদা জমিয়ে রেখেছো এবং সেখানে নাড়াচাড়াও পড়ছে না, তো এরকম কিছু থাকতে পারে। তো কিছু জিনিস ক্লিন করো, দরকার হলে দান করে দাও। তোমার যদি প্রয়োজন না লাগে তুমি দান করে দিতে পারো। ওকে, সেটাও ভালো হবে, যদি তুমি দান করে দাও সেটাও ভালো হবে, কিন্তু জমিয়ে রেখো না। একটু নাড়াচাড়া দিয়ে দেখো তো কোথায় কি ক্লিন করার আছে তোমাদের, কিছু পরিষ্কার। কারণ জীবন থেকে তোমার জীবনের কোনো টক্সিক মানুষও হতে পারে, বা তোমার মানুষটির জীবনের কোনো টক্সিক মানুষকে ক্লিন করার সময় এসে গেছে। উনি হয়তো বুঝতে পারছেন যে এবার কাকে জীবন থেকে সরাতে হবে। উনি হয়তো অনেক দিন ধরে রেজিস্ট করছিলেন, সরাতে পারছিলেন না, ফাইনালি উনি সেই সাহসটা পাবেন এবং এটাই হবে তোমার জীবনের দ্বিতীয় অধ্যায়। উনি সাহস পাবেন, উনি কাজটা করবেন এবং সেখান থেকেই শুরু হবে তোমার জীবনের দ্বিতীয় অধ্যায় কারো কারোর ক্ষেত্রে। খাওয়া দাওয়ার দিকে একটু নজর রেখো। জাঙ্ক ফুড এগুলো তোমার শরীরের পক্ষে ক্ষতিকর। ডায়েটের দিকে সময় মতন খাওয়া বা পরিমাণ মতন খাওয়া এবং হেলদি খাবার খাওয়া, যোগা মেডিটেশন এগুলোর দিকে খেয়াল রাখা, এগুলো করা, এগুলো তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। ওকে, এবং তুমি ভীষণ লয়াল একজন মানুষ। এখানে হয়তো শনিবারে কারোর জন্ম হতে পারে, কারোর সবার বলবো না, হতে পারে। তোমরা কুকুরকে খাওয়াতে পারো, তোমাদের জন্য ভালো হবে। আর যদি তোমার মনে হয় যে তোমাকে কেউ বুঝতে পারে না, বা অ্যাকচুয়ালি তুমি যেটা বোঝাতে চাও সেটা কেউ বোঝে না, বা তোমাকে কেউ বোঝে না, তাহলে একটা কথা মনে রাখবে, তোমার ঈশ্বর তোমাকে বোঝেন, তোমার ঈশ্বর তোমাকে ভালোবাসেন, ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে বোঝেন, তোমাকে ভালোবাসেন। কাউকে বোঝাতে হবে না যে আমি কি, আমি কে বা আমি কেমন, কাউকে বোঝানোর দরকার নেই। ইউনিভার্স বলছেন যথা সময়েই তারা সব কিছু বুঝে যাবে, ইউনিভার্স থেকেই বোঝানো হবে।
তোমাকে কিচ্ছু প্রুভ করতে হবে না, তুমি শান্ত থাকো, তুমি আরও শান্ত হয়ে যাবে। হুম। অনেকটা হয়ে গেল। কান্নাকাটি কেউ করেছো কদিনের মধ্যে? তেল, তেলটা একটু বুঝে ইউজ করো। মানে তেল বলতে আমি রান্নায়, আমি যে বললাম হেলদি কোনো খাবারের কথা বলছি, রান্নায় বা বা তেল, বেশি তেল খাওয়া তোমাদের জন্য কিন্তু ভালো হবে না, তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না। তো তেলটা দেখো যে তুমি যে যে তেলটা খাচ্ছ সেটা কি, বা পরিমাণটা, যে রান্নায় কতটা পরিমাণে তেল ইউজ হচ্ছে, সেটা কিন্তু তোমার শরীরের পক্ষে ক্ষতিকর হবে। যদি বেশি ইউজ হয় তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। লিভারের একটু, তোমাদের লিভারের প্রবলেম, হজমের প্রবলেম থাকতে পারে এখানে কারোর কারোর, হজমের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম। তো ট্রিটমেন্ট করাও, এবং খাবার দিকে, ট্রিটমেন্টের থেকেও হচ্ছে খাবার দিকে নজর দাও, কি খাচ্ছ, কি গ্রহণ করছো সেটার দিকে খেয়াল রাখো। সেটা তোমার শরীরের জন্য ক্ষতি করছে না তো, সেটা খেয়াল রেখো। আরেকটা কথা চ্যানেল হচ্ছে, অযথা কাউকে, মানে এটা একটা চলতি কথায় আমরা বলি না যে বেশি তেল দিস না, বা তেলা মাথায় তেল দেওয়া, হয় তুমি দিতে, নয় তোমার মানুষটি দিতেন। তেলা মাথায় তেল বলে না, এইটা একটা প্রবাদ রয়েছে। মানে যেখানে প্রয়োজন নেই সেখানে সেখানে আরও বেশি বেশি করে দেওয়া। এইরকম যদি তোমার নেচার ছিল বা তোমার মানুষটির ছিল, তো এটার পরিবর্তনের প্রয়োজন আছে বা অলরেডি করে ফেলেছো, এরকম কিছু মেসেজ আসছে। এখন হয়তো তোমরা আর দাও না, তোমরা বা তোমার মানুষটি, কেউ হয়তো পিপল প্লিজিং নেচার ছিল তোমার মধ্যে থাকতে পারে, বা সেই জন্য বেশি বেশি করে করার একটা এনার্জি, বা তোমার মানুষটিরও হতে পারে। সেখান থেকে কিন্তু আগামী দিনে হয় বেরিয়ে যাবে, নয় তোমরা বুঝতে শুরু করেছো বা তোমার মানুষটি বুঝতে শুরু করেছেন যে হ্যাঁ আমি ভুল করছি, আমি যেখানে প্রয়োজন নেই সেখানে আমি দিয়ে চলেছি, এরকম কিছু একটা। বা তুমিও হতে পারে বুঝতে পারছো যে এখানে আমার আর প্রয়োজন নেই করার, আমি তাও করছিলাম, তো স্টপ করে দিচ্ছ, বা করবে বলে ভাবছো, বা তোমার এই রিয়েলাইজেশনটা হয়তো আগামী দিনে আসবে, বা তোমার মানুষটির ক্ষেত্রেও এটা হতে পারে। তেলা মাথায় তেল। ওকে। কোনো বয়স্ক মহিলা কে কোনো আহ, যার প্রয়োজন আছে, এইতে বললাম তেলা মাথায় তেল নয়, যার প্রয়োজন আছে এমন কোনো বয়স্ক মহিলাকে কিছু গিফট দিতে পারো, সেটা তোমার শুক্রকে ভালো করবে। ওকে। আচ্ছা, তো আমি এখানেই কমপ্লিট করছি গ্রুপ 1। ওকে, যারা গ্রুপ 1 চুজ করেছিলে, এটা তোমাদের রিডিং ছিল। রিডিং যদি ভালো লেগে থাকে, কেন আমি এটা প্রথম করলাম, আমার যা এলোমেলো যা মনে হলো আমি বললাম, যদি তোমাদের ভালো লেগে থাকে, ভালো নাও যদি লেগে থাকে তাও জানাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে, যদি আমার মনে হয় তাহলে আমি আবার রিডিং করব, এরকম রিডিং আনবো। আর যদি তোমাদের ভালো না লেগে থাকে তাহলে আমি এরকম রিডিং আনবো না। ওকে। যদিও এটা কালকে আমাকে বলা হচ্ছিল, যেন কোথাও আমাকে ফোর্স করা হচ্ছিল এই রিডিংটা করার জন্য, তাই আমি এটা করতে বসেছি। ন্যাচারালি এরকম রিডিং আমি তো কোনো দিনই করিনি। আচ্ছা, এটা তোমাদের রিডিং। গ্রুপ 2 যারা এটা চুজ করেছো, এটা তোমাদের রিডিং। গ্রুপ 2 তোমাদের রুট চাকরা, হয় তোমাদের রুট চাকরা ব্যালেন্স হয়েছে, বা তোমার মানুষটির রুট চাকরা ব্যালেন্সড হচ্ছে। এখানে অ্যাকশানের ব্যাপার আছে, অ্যাকশান ওরিয়েন্টেড এনার্জি। ওকে, হয় তোমার মানুষটি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছে, নয় তুমি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছ। হয়তো এখন কাজে অনেক বেশি উদ্যম পাও, আগে হয়তো এতটা পেতে না। সমস্ত কাজ করার যেন একটা উৎসাহ, উদ্দীপনা হয়তো তোমার মধ্যে এসছে। আর এটা যদি না হয় তাহলে এটা তোমার মানুষটির মধ্যে হয়তো। এখানে রুট চাকরার ব্যাপার আছে, রুট চাকরা ব্যালেন্স।
অনেক বেশি অ্যাক্টিভ হয়েছো হয়তো তুমি বা তোমার মানুষটি হচ্ছেন। ডেভিলিশ এনার্জি থেকে কেউ বেরোচ্ছে, কেউ বুঝতে পারছে তার মধ্যে নেগেটিভ সাইডগুলো। হ্যাঁ, তুমি বা তোমার মানুষটি যিনিই হন, এখানে কিছু শ্যাডো নিয়ে ওয়াকিবহাল হচ্ছ। তুমি বা তোমার মানুষটি বুঝতে পারছো যে কী ছিল শ্যাডো, কোনটা ছিল শ্যাডো, কোনটা লাইট সাইড, কোনটা শ্যাডো সাইড চিনতে পারছো এবং ইনার ওয়ার্ক করছো বা তিনি করছেন। শ্যাডোগুলোকে অ্যাটলিস্ট চিনতে তো পারছো, তুমি তোমার শ্যাডোগুলোকে চিনতে পারছো বা উনি ওনার শ্যাডোগুলোকে চিনতে পারছেন। শ্যাডো চিনতে পারা, হার মানব না এরকম মানসিকতার হতে পারো, যেটাকে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। কোনো কিছু শুরু করলে সেটাকে একদম পুরো শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করো তোমরা, বা এটা তোমাদেরকে বলা হচ্ছে হয়তো তোমরা হেরে যাচ্ছ কোনো কিছুতে এই মুহূর্তে এবং তোমার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, এবার আমি পিছনে, মানে এবার আমি যুদ্ধক্ষেত্র থেকে পালাবো, এরকম একটা ধরো কোনো কিছু মনে হচ্ছে তোমার একটা যুদ্ধক্ষেত্রের মতন, তোমার মনে হচ্ছে তুমি লড়াই করেই চলেছো, কিন্তু যেন কোথাও যেন হার মেনে নিচ্ছ। যদি এরকম হয় তাহলে তাহলে ঈশ্বর বলছেন, ইউনিভার্স বলছেন হার মেনো না, চালিয়ে যাও, হার মেনো না, আমি আছি মাথার ওপরে। ইউনিভার্স বলছেন আমি মাথার ওপরে আছি, সমাধান আমি দেখাবো, তুমি শুধু লড়াইটা চালিয়ে যাও, হার মেনো না। কেন কি জিত আছে, আগামী দিনে তোমার জয় আছে। এখনই পালিয়ে যাওয়ার কথা ভেবো না, এখনই ক্লান্ত হয়ে পড়ো না, আর একটু লড়াই, তারপরেই যুদ্ধ জয়। ওকে, এরম একটা চ্যানেল হলো। কেউ হয়তো খুব হতাশ হয়ে পড়ছো যে আর পাচ্ছি না, ক্লান্ত, সোল ক্লান্ত। এই লড়াইটা তুমি জিততে পারবে, শুধু ক্লান্ত হয়েও না এবং আশা ছেড়ো না, বুদ্ধি বার করার চেষ্টা করো, ব্রেন ইউজ করো। এখানে কোথাও না কোথাও তোমাদের ব্রেন ইউজ করতে হবে, লজিক্যালি কিছু ভাবো, বোঝার চেষ্টা করো, কিছু বোঝার আছে। চার, ছয় কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, 4, 6, এটা মান্থও হতে পারে বা ডেট অফ বার্থ হতে পারে। ওকে, এখানে কারো চোখের কোনো প্রবলেম থাকতে পারে বা আসতে পারে। তোমাদের কিছু হয়তো ডক্টর বলেছে অ্যাভয়েড করতে, কিছু এমন এখানে আছো, সেটা তোমাদের স্বাস্থ্যের ব্যাপারে হোক, কেউ হয়তো বলেছে কিছু অ্যাভয়েড করার ব্যাপার আছে যেটা তুমি অ্যাভয়েড করছো না কিন্তু, বা তোমার অন্তর মন তোমাকে কিছু বলছে যে এটা আমাকে অ্যাভয়েড করতে হবে, কিন্তু তুমি কিন্তু সেটা করছো না। হ্যাঁ, বা তোমার মানুষটির ক্ষেত্রেও হতে পারে এই এনার্জি, তো সেটা তো করতে হবে। আচ্ছা, বেশি উত্তেজিত হয়ে পড়ছো মাঝে 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 মাঝে, বা তোমার মানুষটি হয়তো খুব উত্তেজিত হয়ে উঠছেন হঠাৎ হঠাৎ করেই, খুব রেগে যাওয়ার এনার্জি, মানে হঠাৎ একদম পুরো রেগে আগুন হয়ে যাওয়া, কিছু বলে দেওয়া পাশের মানুষকে, তাহলে তাহলে ঈশ্বর বলছেন একটু শান্ত হও, এত রাগের দরকার নেই। তুমি বা তোমার মানুষটিও হতে পারেন যেটা করছেন, খুব হয়তো রেগে যাচ্ছেন, হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছেন, হঠাৎ হঠাৎ করে হয়তো অনেক কিছু বলে দিচ্ছেন,
শান্ত। যেটা চিৎকার করে বলা যায় সেটা শান্তভাবেও করা যায়। তুমি চিৎকার করে যেটা বলছো সেটা তুমি শান্ত হয়েও বলতে পারবে, এবং সেটা বেশি কার্যকরী। তোমাদের স্কিন হতে পারে খুব সেন্সিটিভ, হয়তো রৌদ্রে বেরোলে কোনো র্যাশ ট্যাশ উঠে যায়, এরকম খুব সেন্সিটিভ কোনো স্কিন। কেউ কাউকে কি খুব মানে যত্নে রাখার চেষ্টা করেছিলে? মানে আগলে রাখা যাকে বলে, ওই নিচে রাখলে পিঁপড়ে খাবে, উপরে তুললে কি একটা যেন বলে, চিলে নিয়ে যাবে না কি একটা যেন, ওই সব কী সব একটা প্রবাদ আছে, এইগুলো আসছে। মানে কিছুকে হয়তো খুব আগলাতে চেয়েছিলে, প্রোটেক্ট করতে চেয়েছিলে, আগলাতে চেয়েছিলে। দেখো, সেটা ভালো, আমরা তো চাই আমাদের প্রিয় মানুষদের খুব আগলাতে, বা এখানে তোমার মানুষটি হয়তো কোনো কিছুকে খুব আগলাতে চেয়েছিল, যেটা হয়নি। মানে তিনি চেয়েছিলেন আগলাতে, তিনি চেয়েছিলেন নিজের করে রাখতে, কিন্তু সেটা কার্যকরী হয়নি, ওয়ার্কআউট করেনি সেটা, বা তুমি চেয়েছিলে হয়তো। সব কথা সবাইকে বলো না, মানে নিজের মনের সব কথা খুলে সবাইকে বলো না, কিছুটা গোপন রাখার চেষ্টা করো। বা তোমার মানুষটি হয়তো অনেক কিছু বলে দিতেন যেখানে বলা উচিত নয় সেখানে, বা তুমি বলে দিতে। সব কিছু সবাইকে বলার নয়, বুঝে বুঝে বলতে হয়। এবং কোথায় কি বলবো, কোথায় কতটা বলবো, সেটাও কিন্তু একটা ম্যাটার করে। কোথায় বলবো, কাকে বলবো, কতটা বলবো, কার সামনে কাকে কতটা বলবো, এই ব্যাপারগুলো খুব ছোট ছোট, কিন্তু এগুলো কিন্তু জীবনে অনেক বেশি ম্যাটার করে। যতটা সম্ভব পারবে সাইলেন্ট থাকার চেষ্টা করবে, অবজার্ভ বেশি করবে, কথা কম বলবে। এবং আচ্ছা, খুব শীঘ্রই না কারোর মুখোশ খুলতে চলেছে। মানে হয়তো তুমি কোনো মানুষকে খুব বিশ্বাস করো বা করেছিলে, সেই মানুষটি, সেটা যে কেউ হতে পারে, সেই মানুষটিকে ঈশ্বর তোমার সামনে বুঝিয়ে দেবে যে না, তুমি একে বিশ্বাস করে ঠিক করোনি। বা তোমার মানুষটির জীবনেও এটা ঘটতে পারে যে তার কোনো খুব বিশ্বাসযোগ্য মানুষের অ্যাকচুয়াল মুখোশটা খুলে গেল। তিনি কোনো মহিলাও হতে পারেন, তিনি কোনো পুরুষও হতে পারেন, কিন্তু এই জিনিসটা হতে পারে তোমাদের সামনে। কিছু হয়তো তোমরা জানতে পারবে বা উনি জানতে পারবেন। নিজের দুঃখের কথা খুব একটা কাউকে বলো না। বা তোমার মানুষটি হয়তো বলতেন, এটা ভেবে তুমি বলতে যে তারা হয়তো তোমার সাথে সহমর্মী, তোমার যন্ত্রণাটা তারা বুঝছে। কিন্তু অ্যাকচুয়ালি কিছু গ্রুপ অফ পিপল আছে, তোমার বা তোমার মানুষটির, তারা কিন্তু তোমার এই যন্ত্রণার কথা শুনে আড়ালে কিন্তু অন্যরকম কথা বলা, হাসাহাসি করা বা আনন্দ পাওয়া, বা সেটা নিয়ে সমালোচনা, অন্যদের আবার বলা, এরকম কিছু করে থাকতে পারে। হ্যাঁ, তাই কাকে কি বলছো খুব ভেবে বলবে। বা তোমার মানুষটি হয়তো এরকম হতে পারেন, নিজের স্কিনের খেয়াল রাখো, তোমাদের কোনো স্কিনের প্রবলেম থাকতে পারে, চোখের প্রবলেম, স্কিনের প্রবলেম তোমাদের থাকতে পারে। তুমি কারোর জীবনে প্রধান মানুষ হতে চাইছো,
যে আমি তার জীবনের প্রধান মানুষ হব, বা তোমার মানুষটিও হতে পারেন প্রধান মানুষ। মানে কারোর জীবনের প্রধান পুরুষ বা প্রধান নারী, অ্যাকচুয়ালি মনের মানুষ আর কি, তুমি হতে চাইছো বা কেউ হতে চাইছে। মানে তোমার মানুষটি হয়তো চাইছেন বা কেউ হয়তো চাইছে তার জীবনে তুমি তোমার মানে তোমার জীবনে তিনি প্রধান থাকুন, বা এটা তুমি চাইছো যে তুমি কারোর জীবনে প্রধান রোলটা প্লে করো। এটা তোমাদের মনের ইচ্ছা হতে পারে, বা এটা ওই মানুষটির মনের ইচ্ছা হতে পারে। কোনো ক্ষেত্রে হয়তো কর্মক্ষেত্র বলো বা যে কোনো ক্ষেত্রে বলো, একদম টপে ওঠার ইচ্ছা আছে এখানে কারোর, যে আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে নিজেকে স্টেবল করব, কর্মের দিক থেকে বা যে কোনো দিক থেকে, সংসারের মধ্যেও আমি টপে যাব। আমি সবাইকে এই কন্ট্রোলিং ব্যাপারটাও কিন্তু থাকতে পারে তোমার বা তোমার মানুষটির, হতে পারে যে আমি সর্বে সর্বা, এরকম একটা ব্যাপার। মানে এটা যে কোন নেগেটিভ ওয়েতে আমি সেটা বলছি না, মানে সর্বে সর্বা মিন্স হচ্ছে যে আমি ছাড়া তাদের আর কে করবে, মানে এরকম, আমি নেগেটিভ ওয়েতে বলছি না। আমি তো সব, আমাকেই তো করতে হবে, আমি না দেখলে এদের কে দেখবে, আমি না করলে এদের কে করবে। এই যে ব্যাপারটা, যে আমি সর্বে সর্বা, আমিই সবাইকে কন্ট্রোল করব, আমাকেই সবাইকে দেখে শুনে রাখতে হবে। তো এরম একটা কোনো সিচুয়েশান তোমার জীবনে থাকতে পারে, যে তুমিই হয়তো সেই পার্সন যাকে সবাইকে দেখে রাখতে হয়, বা তোমার মানুষটিও হতে পারে যে তার উপরে অনেক রেসপন্সিবিলিটি, এবং সেটা তুমি বা তোমার মানুষটি খুব খুশি মনেই নিচ্ছ, এরকম হতে পারে। টপে যাওয়ার একটা ইচ্ছা কি, পাহাড়ে যাওয়ার কথা ভাবছো কেউ এখানে, যে পাহাড়ে যাব ঘুরতে? এখানে কেউ কমিটমেন্ট চাইছো, এবং সেটাই কিন্তু আসছে, কারণ রুট চাকরা ব্যালেন্স হচ্ছে। তুমি যদি কমিটমেন্ট চাইছিলে তোমার মানুষটির থেকে, তাহলে তার রুট চাকরা ব্যালেন্সড হচ্ছে। কমিটেড রিলেশনশিপে থাকতে চাও, তো সেটা আসছে, রুট চাকরা ব্যালেন্স হচ্ছে, সেটা আসছে। এবং যদি তুমি কাউকে কমিটমেন্ট দিতে চাইছিলে কিন্তু তোমার সেই সাহস হচ্ছিল না, তাহলে আগামী দিনে তুমি পারবে। হয়তো তোমার সাহস হচ্ছিল না, তোমার কনফিডেন্ট লেভেল হাই ছিল না, তোমার আত্মবিশ্বাসের অভাব ছিল যে আমি এটা পারবো, কিন্তু হ্যাঁ তুমি পারবে। ইনার ওয়ার্ক করতে হবে, নিজের ভেতরের শ্যাডোগুলোকে দূর করতে হবে, লেট গো করতে হবে ভয়কে। ওকে, আহমেদাবাদ বা গুজরাট এগুলো কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। আমি জানি না, নামগুলো আসলো তাই বললাম। কান্না পেলে কেঁদে নেবে। এখানে যদি কারোর খুব কান্না পাচ্ছে কিন্তু তোমরা রেজিস্ট করছো, তোমরা মনে করো যে কান্নাটা দুর্বলতা, এটা মনে করছো? একেবারেই না। যত কাঁদবে তত হিল হবে, এবং কান্না হচ্ছে হিলিংয়ের একটা বড় সড়ো বিষয়বস্তু। যত কাঁদবে তত হিল হবে। মন খুলে কাঁদো, কিন্তু কারো সামনে নয়, সবার আড়ালে কাঁদবে, তবেই হিল হবে। কেন, তুমি তো জানো না যে কোন মানুষটি তোমাকে কোন মানুষটি তোমার ক্ষেত্রে অ্যাকচুয়াল সহমর্মী, আর কোন মানুষটি তোমাকে নিয়ে মজা করে। কেউ তোমাকে এরকম সবসময় বলে এটা করো না, ওটা করো না, সেটা করো না, সবসময় সাবধান। কেউ কেউ কি তোমাকে কোনো সাবধান করেছে যে এটা আর করবে না, বা তুমি কাউকে বলেছো যে এটা সাবধান, এটা যেন আর না হয়, এরকম কিছু কি হয়েছে?
হাই প্রেশার থাকলে একটু দেখো, যাদের হাই প্রেশার, মঙ্গলের কোনো প্রবলেম থাকতে পারে তোমাদের জন্মছকে। ভাগ্যের চাকা ঘুরছে। তোমরা যত উৎসাহ উদ্দীপনা আগামী দিনে অনেক বেড়ে যাবে তোমার মধ্যে। যার এই মুহূর্তে মনে হচ্ছে জীবনটা রঙিন নয় এবং যারা উৎসাহিত নও তুমি কোনো কিছুতেই, আগামী দিনে উৎসাহিত হবে। তোমার ভাগ্যের চাকা ঘুরছে, আমি কেন জানি না, আমি এটাকে কারণেই ঘোরাচ্ছি। তো তোমাদের না ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কোথাও একটু মনে এখন যেন, বা হয়তো মনে হয়েছিল যে তোমার যেন ভাগ্যটা কোথাও স্টাক হয়ে গেছে, আটকে গেছে, তো সেটা কিন্তু এবার ঘুরবে। তোমাদের দুজনের মধ্যে, মানে তুমি এবং তোমার মনের মানুষের মধ্যে না ফারাক রয়েছে, মানে হয়, মানে দুজনের মধ্যে না পার্থক্য আছে, মানে হয়তো পছন্দ অপছন্দ, খাওয়া দাওয়া, হয়তো কেউ খুব প্র্যাকটিক্যাল, কেউ খুব ইমোশনাল, কারোর পছন্দও অন্যরকম। একজন হয়তো খুব রঙিন পছন্দ করে আর একজন হয়তো একটু লাইট কালার পছন্দ করে। একজন লাইট কালার পছন্দ করো, একজন হয়তো খুব ডার্ক, খুব উজ্জ্বল, খুব ব্রাইট এরকম কালার পছন্দ করো, এরকমটাও হতে পারে। পছন্দের ডিফারেন্স, গানের পছন্দের ডিফারেন্স, সে হয়তো যে গানগুলো পছন্দ করে তুমি করো না, তুমি যে গানগুলো পছন্দ করো সেগুলো হয়তো উনি করেন না। তোমাদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে পছন্দের, খাওয়ার পছন্দ, খাওয়ার টেস্টের, মানে তিনি যেটা পছন্দ করেন হয়তো তুমি করো না, এরকমটা হতে পারে। বা কেউ ভীষণ প্র্যাকটিক্যাল, কেউ ভীষণ ইমোশনাল একটা সময়। গন্ধ খুব ইম্পর্টেন্ট। হয়তো তুমি খুব অনেক সময় আছে না, অনেক মানুষ আছে না যে গন্ধ শুকে সব কিছু, মানে অনেক দূর থেকেও গন্ধ শুকে বলে দিতে পারে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কুকুরেরা করে। গন্ধ শুকে তারা অনেক দূর থেকে, এটা অ্যাকচুয়ালি ওই পুলিশদের যে কুকুর, বা আর্মিদের যে পুলিশ আর্মিদের কিন্তু কুকুর থাকে, তারা কিন্তু এই কাজগুলো করে থাকে। এই আসামিদের ধরার ক্ষেত্রে কিন্তু সুবিধা করে দেয় তারা, কেন কি তারা গন্ধ শুকে অনেক দূর থেকে বলে দিতে পারে যে ওইখানে রয়েছে দোষী, যে আসামি, ভিকটিম ওইখানে রয়েছে, ওরা নিয়ে চলে আসতে পারে বা ওরা তার কাছে পৌঁছে যেতে পারে। ক্লু, আগামী দিনে তুমি কোনো ক্লু পেতে পারো, বা তোমার মানুষটি কোনো ক্লু তোমার সামনে চলে আসতে পারে, যেটা যেখান থেকে কোনো রহস্য ভেদ হতে পারে। কিছু একটা সাইন, কিছু একটা ক্লু তোমার হাতে চলে আসতে পারে, বা তোমার মানুষটির হাতে চলে আসতে পারে, যেখানে তুমি অনেক সত্যি জানতে পারবে। হঠাৎ করেই তোমার হাতে চলে আসতে পারে, এবং সেখান থেকে মানে সেই ক্লুটা নিয়ে বসে থাকলে চলবে না। কুকুরটা কি করে, গন্ধটা শুকে ওকে ওকে কোনো কিছুর একটা গন্ধ শুকে শুকে যায়, গিয়ে সে তাকে বার করে আনে কোথায় দোষী লুকিয়ে আছে। তো তোমাকে সেটাকে নিয়ে একটুখানি নাড়াচাড়া দিতে হবে। তোমাকে ক্লুটা ইউনিভার্স পাইয়ে দেবেন, কিন্তু সেটাকে নিয়ে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, তবে তুমি কোনো একটা সত্যের মুখোমুখি হতে পারো, বা তোমার মানুষটি হতে পারে। ওকে, বা অলরেডি এটা তোমার জীবনে ঘটেছে। কারোর কারোর ক্ষেত্রে হয়তো এরকম কোনো কুকুর আছে, তোমাদের পোষা কোনো কুকুর থাকতে পারে। আমার যদিও সেটা খুব একটা চ্যানেল হচ্ছে না, এখানে অন্য কিছু মেসেজ। তোমাকে এখনো কিছু জানার বাকি আছে, কিছু ইনফরমেশন যেটা তোমাকে খুঁজতে হবে। ওই গন্ধ শুকে শুকে গিয়ে, মানে একটা কোনো প্রথমে হয়তো কোনো ক্লু ঈশ্বর দেখিয়ে দেবেন, তারপরে কিন্তু তোমাকে এগোতে হবে সেই ক্লুটা নিয়ে, বার করতে হবে, খুঁজে বার করতে হবে কিছু একটা যেটা তোমাদের সামনে রিভিল হবে। তাহলেই রিভিল হবে, তোমাকে খুঁজতে হবে।
এবং যেটা তোমাকে বেশ তোমাকে বা তোমার মানুষটিকে বেশ নাড়া দেবে যে আচ্ছা তাহলে এইটা এইটা তখন ঘটছিল, এরকম কিছু হতে পারে। এখানে গ্রিন কালার, রেড কালার এগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে পারে তোমাদের জন্য। সেভেন কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখানে স্পিরিচুয়াল জার্নিতে আছো অনেকেই, যদিও আছো তো বটেই, আমি জানি এটা, কেন কি এই চ্যানেলটাই তাই। কারোর হয়তো তোমার বাড়ির থেকে তোমার অফিস অনেক দূরে, তুমি হয়তো তোমার বাড়ির কাছে কিছু চাইছো, এটা কার জন্য মেসেজ আমি জানি না, বা তোমার মানুষটিও হতে পারে, বা তোমার চেনা পরিচিত পরিবারেরও কেউ এরকম হতে পারে যে অফিসটা অনেক দূরে, বাড়ির কাছে চাইছো যে বাড়ির কাছে হোক তাহলে সুবিধা হয়। ট্রান্সফার নেওয়ার কথা কেউ ভাবছো হয়তো, এরকমটাও হতে পারে। বা কেউ হয়তো জন্মস্থান থেকে দূরে যাওয়ার কথা ভাবছো, সেটা হতে পারে যে দূরের চাকরি নিয়ে চলে যাব, বাইরে চলে যাব, এরকমটাও কারোর হয়তো মনে হচ্ছে, সেটাও হতে পারে। তবে তুমি আগের থেকে অনেক হালকা, তোমরা আগের থেকে অনেক হালকা হয়েছো। আগে অনেকটা হয়তো হালকা, মানে আমি বডি ওয়েটের কথা, হ্যাঁ হয়তো হতে পারে বডি ওয়েট অনেকটা, মানে সেটা আলাদা। আমি বলছি মনের দিক থেকে না, আমার মনে হয় অনেকটা হালকা হয়েছো তোমরা, হালকা হয়েছো। বা উম, বা উনি হয়েছেন, বা হালকা হতে চাইছে কেউ। তুমি বা তোমার মানুষটি হালকা হতে চান, হয়তো তুমি হলে তুমি তাকে কিছু বলে হালকা হতে চাও, বা তিনি তোমাকে কিছু বলে হালকা হতে চান। এই ব্যাপারটা চ্যানেল হলো হালকা হও, একটু হালকা হওয়ার দরকার আছে, একটু বলার দরকার আছে। অনেক কিছু যেন জমে গেছে, সেটা বলতে হবে। কেউ কেউ হয়তো বলে দিয়েছো, বা উনি বলে দিয়েছেন, আর না হলে কিছু কিছু বলবেন। চকচক করলেই শোনা হয় না, এরম একটা চ্যানেল আসছে। তোমরা কেউ কেউ মিরর জার্নিতে আছো, মানে তুমি যেমনটা ভাবো উনিও তেমনটা ভাবেন, আবার তুমি উনি যেমনটা ভাবেন তুমিও তেমনটা ভাবো, মানে মিরর জার্নি। ট্রিগারও করো একে অপরকে, ট্রিগার করো। বলি বলি করেও যেন বলা হচ্ছে না, আমি বারবার খুলছি আর বারবার বন্ধ করে দিচ্ছি, মানে বারবার কেউ মেসেজ লিখছো আর ডিলিট করছো, বা তোমার মানুষটি মেসেজ লিখছেন আর ডিলিট করছেন, কিন্তু আসল কাজ হচ্ছে না। দেখো বারবার খুলছি আর যেন বন্ধ করছি, একই কাজ করে যাচ্ছি। নেশা কথাটা আসলো, জানি না কেন। অনেক সময় আমরা অনেক দুঃখ বলার জন্য নেশার সাহায্য নেওয়া হয়, নেন অনেকে, কিন্তু এটা না সঠিক পথ নয়। নেশা আমাদের যন্ত্রণাকে ভোলাতে পারে না, ওটা সাময়িক।
আবার যন্ত্রণা তো চলেই আসে, তাহলে কী লাভ? হ্যাঁ, নেশার সাহায্য না নিয়ে হিলিংয়ের সাহায্য নেওয়া উচিত। আখের রস যে যখন হয়, আহ, কারোর এখানে জন্ডিস বা লিভার প্রবলেমের কোনো সমস্যা থাকতে পারে, একটু চেক করাতে পারো যদি মনে হচ্ছে। আখের রস খুব ভালো। আচ্ছা, আরেকটা ব্যাপার, আখের রস যে মেশিনে রসটা বার করা হয়, দেখবে পুরো একদম ছিবড়ে করে রসটা নিংড়ে ফেলে দেওয়া হয় আখটাকে। তো এরকম করে কেউ যেন মনে হয়, মানে এটা আমার চ্যানেল হলো, তোমার যেন মনে হয় যে কেউ যেন আমাকে নিংড়ে নিয়েছে পুরো, বা অতীতে নিয়েছিল। আমার সবটুকু যেন, আমার সব আনন্দ, শান্তি, সুখ সবটুকু যেন কেউ নিংড়ে নিয়েছিল বা নিয়েছে, বা তোমার মানুষটি মনে হচ্ছে, বা এটা তোমার মনে হচ্ছে যে কেউ হতে পারে। এটা আমার চ্যানেল হলো, তাই বললাম। একটা কথা, তোমাদের জন্য না ইউনিভার্স গ্রিন সিগন্যাল দিচ্ছে। গ্রিন সিগন্যাল দিলে কি হয়, গাড়ি এগোয়। তো তোমরা এবার যেতে পারো, এগোতে পারো। একটা কোনো কিছুতে যদি তোমার মনে হচ্ছে যে আমি এগোবো কি এগোবো না, গ্রিন সিগন্যাল রয়েছে, তুমি কিন্তু এগোতে পারো। যারা ভাবছো আমি কি এগোবো, আমার কি উচিত হবে এগোনোটা, এটা কি আমার করা উচিত হবে, এটা কি আমার বলা উচিত হবে, ইয়েস উচিত হবে। গ্রিন সিগন্যাল রয়েছে, তুমি এগিয়ে যেতে পারো। ওকে, এটা কার উত্তর আমি জানি না, যার মনে হয়তো এরকম কোনো কোশ্চেন ছিল, এটা তার জন্য চ্যানেল হলো। তোমাদের শুক্রটাকে একটু পাওয়ার করার হয়তো, দেখো যদিও আমি এটা আমার এলো তাই বললাম, আমার এলো তাই বললাম যে তোমরা তোমাদের শুক্রের জায়গাটা দেখতে পারো, যে কীরকম তোমাদের শুক্রের জায়গাটা, তোমাদের জন্ম ছক বিচার করিয়ে অবশ্যই শুক্রের জায়গাটা কীরকম, সেটা যদি নিচস্থ বা দুর্বল থাকে তাহলে সেটার একটা প্রতিকার করতে পারো। অবশ্যই আমি লজিক্যালি কথা বলবো, অবশ্যই আমি বলছি বলে নয়, এটা আমার চ্যানেল হলো তাই বললাম। তোমার জন্ম ছক বিচার করিয়ে যদি দেখো সেখানে শুক্রের জায়গাটা কোনো প্রবলেমেটিক, তাহলে সেটার প্রতিকার করতে পারো। সেখানে তোমাদের লাভ লাইফ কিন্তু ভালো হবে। বা তোমাদের 5th হাউসটা কীরকম একটু দেখতে পারো, ওটাও প্রেমের জায়গা, মানে প্রণয় বা প্রেম, রোম্যান্স, ওই ঘরটা থেকেও বিচার করা হয় 5th হাউস থেকে, তো সেখানটাও একটু দেখতে পারো কীরকম আছে। ওকে, কোনো কিছুই এক্সট্রিম ভালো নয়। কথাতেই তো বলে যাহা অতি তাহাই বিষ, কথাতে বলে এক্সট্রিম কোনো কিছুই ভালো না। এটা আমার চ্যানেল হলো তাই বললাম, আমি জানি না কেন। কোনো কিছুই এক্সট্রিম নয়, মাঝামাঝিতে থাকো। যদি মনে করছো, আমি একটা উদাহরণ দিচ্ছি, যোগা করা ভালো, কিন্তু সেটারও কিন্তু একটা লিমিট আছে। দুধ খাওয়া ভালো, হ্যাঁ দুধ স্বাস্থ্যের জন্য খুব ভালো, কিন্তু সেটা খাওয়ারও একটা লিমিট আছে। হ্যাঁ, তো যেটা ভালো তার মানে সেটা সেটা করেই যাচ্ছি, মানে অনেক সময় না এই জায়গাটাতে আমাদের জীবনে একটু প্রবলেম হয়, ব্যালেন্স। করছি তো করেই যাচ্ছি, আর করছি না তো একদম করছি না, এইরকম একটা ব্যাপার। রিলেশনশিপে এফোর্ট দিচ্ছি তো দিচ্ছি 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 আর দিচ্ছি না, মানে একদমই স্টপ হয়ে গেলাম, এটা নয়। মানে একটা ব্যালেন্সিং জায়গায় থাকার কথা, তাহলে কিন্তু সম্পর্ক বলো বা স্বাস্থ্য বলো বা যা কিছুই বলো ভালো থাকে। পরিস্থিতি বলো, ব্যালেন্স করার চেষ্টা করো, মাঝামাঝিতে থাকো। বা এটা তোমার মানুষটির মেসেজ হতে পারে যে তার এটা প্রয়োজন, তিনি হয়তো খুব এক্সট্রিম কিছু করেন, যেটা করছেন তো এক্সট্রিম করছেন, করছেন না তো এক্সট্রিম কিছু করছেন না। তো একটা
একটা ব্যালেন্স, একটা মাঝামাঝিতে থাকা উচিত। টাকা ইনভেস্টের ক্ষেত্রেও তাই, এক্সট্রিম কিছু না করা ভালো, মাঝামাঝিতে থাকো। কোথাও ইনভেস্ট করার কথা, এটাও চ্যানেল হলো বলেই বলছি, কোথাও যদি ইনভেস্ট করার কথা ভাবছো সেখানে অবশ্যই ইনভেস্ট করবে, কিন্তু সেটাও যেন ব্যালেন্সিং ওয়েতে, এবং অবশ্যই ক্যালকুলেটেড রিস্ক নাও। রিস্ক নেওয়া ভালো, কিন্তু সেটা কিন্তু ক্যালকুলেটেড। যতটা তোমার নেওয়া উচিত বলে তুমি মনে করছো বা তুমি সামলে নিতে পারবে ততটাই রিস্ক নাও, তার বেশি নিও না। ওকে, এটা চ্যানেল হলো। আর কিছু সেরকম আসছে না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজে নাও, নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব নিজে নাও, নিজের দায়িত্ব নিজে নাও, কারোর উপরে নির্ভর করো না। মনের ঘরে কেউ কড়া নাড়ছে, মনের ঘরে কড়া নাড়ল কে? রাত দুপুরে রাজার ঘরে ডাকাত এসেছে। হয় তোমাকে কেউ ভীষণ ইনোসেন্ট মনে করে, হয় তোমাকে কেউ ভীষণ ইনোসেন্ট মনে করে, বা তুমি কাউকে মনে করো খুব ইনোসেন্ট কোনো মানুষ, যে সে যেন মন ডাকাতি করেছে। এটা আমার চ্যানেল হলো কেন জানি না, কি অদ্ভুত অদ্ভুত হচ্ছে। সে এক রাজার ঘরের রাত দুপুরে ডাকাত এলো তেড়ে, এবং একটা বাচ্চা ছিল যাকে দেখে কিন্তু ডাকাতটা খুব দুর্বল হয়ে গিয়েছিল। এরকম কিছু সিনারিও ছিল আমার মনে হয়। তো এরকম মানে এরকম কোনো মানুষ যার মধ্যে কিন্তু ইমোশন বলে কিছু নেই, সেরকম কোনো মানুষ খুব দুর্বল হয়ে গেছে কোনো একজন ইনোসেন্ট মানুষকে দেখে, তার ভালোবাসায় পড়েছে, তার প্রেমে পড়েছে। এরকম একটা চ্যানেল হচ্ছে, কি অদ্ভুত অদ্ভুত চ্যানেল হচ্ছে। হতে পারে এটা তোমার জীবনের সাথে রিলেটেড, বা তোমার মানুষটির জীবনের সাথে কোনো রিলেটেড কোনো কথা। তোমার সরলতা হয়তো তোমাকে আপন করতে বাধ্য করছে। তিনি হয়তো রেডি ছিলেন না, কিন্তু তোমার নিষ্পাপ, তোমার সরলতা হয়তো সেটা দেখে হয়তো তিনি তোমাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছেন, বা তুমি কারো সরলতা দেখে তাকে ভালোবাসতে শুরু করেছো, যদিও এরকম কোনো প্ল্যান তোমার ছিল না। এরকমটা হতে পারে। আমি রিডিংটা শেষই করতে যাচ্ছিলাম, এটা একটা চ্যানেল হলো। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের চ্যানেল মেসেজ। যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভালো লাগবে। যদি তোমাদের মনে হয় তোমরা আমাকে জানিও, আমি আবার করব। এবং হ্যাঁ, অবশ্যই আমি নিজে থেকে করতে পারবো না, আমার যদি সেই কালকে যেরকম ফোর্স করা হয়েছিল ওইভাবে যদি ফোর্স আসে তাহলেই করব। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।